ও ভাইরা রে, নবী যদি একটু বলতেন আল্লাহ ওরা যে রক্ত বার করেছে তুমি একসাল্লাহ, আমার আল্লাহ সব সময় রেডি, যেহেতু আল্লাহ পাকের কুন ফায়াকুনের ব্যাপার। ও ভাইরা, ও কারিগর পাড়ার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আজকে কার মিলাদ তোমরা দিয়েছো বাবা, কার মাহফিল তোমরা করছো জানলে না? আমার নবী পাক ডেকে বলে জিবরিল, তাহলে আমি যা বলবো আল্লাহ তাই করবে। বলে হ্যাঁ। আল্লাহ নবী বললেন জিবরিল গো, আল্লাহকে একবার তুমি বলে দাও, জানিয়ে দাও যারা পাথর কাকর মেরেছে ওরা কলেমা কোরআন যেন পড়ে। আজকে সেই নবীর মাহফিলে বসে আজকে তোমার বাড়ির কথা মনে হচ্ছে, আজকের সংসারে বিবি বাল বাচ্চার কথা মনে হচ্ছে, আর আমার নবী রক্তাক্ত অবস্থা আমাদের কথা চিন্তা করছে, একটু ভাবলেন না? তাই পাই ধরে বলছি বাপ, এখন ফিরনি। এ দুদিনের দুনিয়া কত মানুষকে কাফন করিয়ে কাঁধে করে কবর দিয়েছে। আপনার দিন এসে গেছে বাবা, আপনার কাফন বরাদ্দ হয়ে গেছে, শুধু অপেক্ষা। এজন্য বলছি একটু ফিরে আসুন, সে নবীর তরিকায় চলুন, লস হবে না। একটু তাকবীর দেব। এই দেখেন অনেকে বলে হুজুর তোমরা তাকবীর দাও কেন? এই কেন যদি আপনারা বুঝবেন না, শয়তান তো ধোঁকা দেবে, ও দিলটা আমাদের কালো করে ফেলেছে, আর যখন আপনি তাকবীর দেবে ও কিন্তু চলে যাবে, জি ও কিন্তু থাকবে না। এইজন্য তাকবীরটা খুব ভয় করে শয়তান বলে। আমি দুজনকে বেশি ভয় করি, কাজ জানেন? তাকবীর খুব ভয় পাই, তাকবীর দিলাম থাকতে পারি, জি। আর হযরত ওমরকে ভয় ভয়, যে পথ দিয়ে হযরত ওমর চলতো 41 দিন রাস্তা দিয়ে যেত না, ভয় করে, জি। এইজন্য আমি বলছি বাবা, যারা বসেছেন একটু প্রাণ খুলে আল্লাহর নামটা নেন তো, গদগদ চিৎকার না, কারো দিকে তাকাতে হবে না, নিজের পুঁজি নিজে করে। নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, জোরে বলে বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সিলসিলে হকপুর শরীফ কাদিকার পাড়ায় বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলে সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, সবাই পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া, নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া। মক্কাবাসী খুশি হলো আমার নবীর ওসিলায়। ওরে পাপী ওরে তাপী কাঁদিস না রাত, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি যে কথা আপনাদের বলছিলাম ঠিক ঠিক হাতে বিচার করে বলুন, এই মাহফিলে যারা বসে আছে কেউ যদি কারুর মারে সে কি আপোষ করবে? না। গ্রামের মোড়ল, মাতব্বর, ছেলে, থানা, কোর্ট সবার দেখা বদলা, আর নবী পাক বদলা নিল না। কি দোয়া চাইছে। কত বড় দয়ার সাগর তিনি ছিলেন, জীবনে বদলা নাই। আল্লাহর জিবরাইল আল্লাহর নবীর পাশে বসে আল্লাহর কাবাখানা ধরে বলছে, আল্লাহ পৃথিবীর জমিনে বহু নবীর কাছে গেলাম, ঈসা নবীর কাছে গেলাম, মুসা নবীর কাছে গেলাম, জাকার নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, লূত নবীর কাছে গেলাম, আজকে নূহ নবীর কাছে গেলাম, এমন সুন্দর কথা জীবনে শুনিনি। আজকে রক্তাক্ত হয়ে পড়ে আছে, কি কি চাচ্ছে, আজকে এমন নবী জীবনে দেখিনি। আল্লাহ পাক দেখলে জিবরিল দেখবে কি করে? শুনে লাও, জেনে লাও, আমি আল্লাহ পাক কোরআনে বলেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে জিবরাইল রে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ দয়ার করুণা করে, দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছি। সেই নবীর উম্মত, জি সেই নবীর উম্মত আজ কপাল খুলে গেছে। আমরা মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। মুসা নবী কাঁদবে, ঈসা নবী কাঁদবে, আর আমার নবী আমাদের কেঁদে জান্নাতের টিকিট দিয়ে দেবে। জোরে বলুন সবাই, একটু জোর প্রাণ খুলে বলুন। সেই নবীর মাহফিল, বিশ্ব নবীর সভা। জি, তাই প্রত্যেকের কাছে বলছি, বাবা একটু ফিরে আসুন। আমাকে অনেকে বলছিল, হুজুর নবী সম্বন্ধে কিছু বলবেন। হাতে বিশ্ব নবীর সভা, বিশ্ব নবী সম্বন্ধে তো বলবো বাবা। জি, আজকে তো অন্য আজ হবে না, কারণ আমি তো অনেক কথা শুনেছি। আপনি ইউটিউব খুলে দেখেন, শুধু আমার নাম সার্চ করে দেখেন, পাবে। কিন্তু এটা যে নবীর সভা, এটা নবীর চাঁদ, এটা বিশ্ব নবী মাহফিল, এটা আপনাকে শুনতে হবে। জি, আমার রাসূল পাকের মায়ের নাম ছিল আমিনা। কি নাম? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। আমিনা নাম একটা, সারা পৃথিবী জগৎ জোড়া নাম কি? আমিনা। আমার রাসূল পাকের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, একটাই নাম আব্দুল্লাহ। সারা পৃথিবীতে এই আব্দুল্লাহ নামটা বললে সারা পৃথিবীতে চেনে, ইনি আমার নবীর আব্বা। জি, একটুখানি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি বাবা, তারপরে যদি আল্লাহ তৌফিক দেয় আপনাদের মনের খোরাক একটা দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ ছিল 10 ভাই। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, সদাফাত বলে 9টা ছেলের বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিব কাবার সামনে বসে বাবা 9টা ছেলের মাশওয়ারা করলো, আলোচনা করলো, আমার ছোট ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই 9টা ছেলে ডেকে বলল, বাবা ছেলে যাও 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 যাও, এই মক্কা নগরে ভালো একটা মেয়ে দেখে আমাকে বলো, আমি তাকে বৌমা করে ঘরে তুলবো। নটা ছেলে মক্কার বাজারে বেরিয়ে গেল, মক্কার গ্রামে বেরিয়ে গেল, ছুটে 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 মেয়ে দেখলো। বাবা মক্কা শরীফে বহু মেয়ে আছে, কিন্তু আব্দুল্লাহর বউ হবে এমন মেয়ে মেলে না। এসে বলছে, আব্বা মক্কার অলি গলিতে মেয়ে দেখেছি, পছন্দ হয় না। আব্দুল মুত্তালিব বলছে, বাবা ছেলে 3 টুট বার করো বাবা, তোমরা 3 ভাই আমার সঙ্গে চলো, একটু মদিনায় যাব, একটু মদিনায় যাব, ওখানে যদি মেয়ে পছন্দ হয় আমি আমার ছোট ছেলেকে বিয়ে দেব। আব্দুল মুত্তালিব 3টে ছেলে নিয়ে বাবা মক্কার পথ ধরে মদিনায় চলে গেছে। যাবার পরে মদিনার বাবার কারে বলি, বাবা আজকে আমি চোখে দেখে ফিরে এসেছি, মন চায় না বাড়ি যাব, মন চায় না প্লেনে উঠবো, কারণ আমার বিশ্ব নবী দয়ার নবীর দরবার।
সব সময় মনটা কাঁদে মদিনায় যদি মৃত্যু হতে কেন কবর হতো আমার নবীর পাশে ঘুমিয়ে থাকতে পারতাম আর মনটা বলে প্রাণটা বলে কিন্তু না 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 আল্লাহ পাক আবার ফিরিয়ে এনেছে সেই সোনার মদিনা থেকে বাবা আব্দুল মুত্তালিব মদিনার বাজারে পৌঁছে গেছে দোকানদারদের ডেকে বলে বাবা দোকানদার আমার বাড়ি মক্কা নগরে আমার নাম আব্দুল মুত্তালিব তোমরা কি একটা মেয়ের খবর বলতে পারো আমি কুরাইশ বংশের নেতা একটা ভালো মেয়ে আমার দরকার আমার কলপোতা ছোট ছেলে আব্দুল্লাহর আমি বিয়ে দেব বাবা দোকানদার মুখের দিকে তাকিয়ে আপনি সেই মক্কার কুরাইশ বংশের নেতা জি বলছে তবে একটা কাজ করেন এই মক্কার এই মদিনাতুল মুনাওয়ারায় একটাই মেয়ে পছন্দ হয়ে যাবে আর দোসরা টাকা লাগবে না যান 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 ওই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িওয়ালার একটা মাত্র মেয়ে ওই মেয়েটার জীবনে কেউ মুখ দেখেনি মেয়েটার হাত দেখেনি পা দেখেনি ওই মেয়েটার নাম আমিনা আর মেয়ের বাপের নাম আব্দুল ওয়াহাব জহরি আব্বাজান ভাইজান শোনার পরে তিনটে ছেলে আব্দুল মুত্তালিব চলে গেছে আপনার মায়ের বাড়ির সামনে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ও বাড়িওয়ালা বাড়ি আছে বাড়িওয়ালা আওয়াজ পেয়ে বেরিয়ে এসে ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মক্কা নগরে আমার নাম আব্দুল মুত্তালিব আমি হলাম কুরাইশ বংশের নেতা আল্লাহর কাবার মুতাল্লিব শোনার পর মেয়ের বাপ পা দুটো কাঁপতে লেগেছে আল্লাহ কি শোনালেন আল্লাহ কি জানালেন আমার ঠ্যাং কাঁপছে এমন মনেছে এমন মানুষ তো জীবনে দেখিনি লাখ লাখ টাকা দিলে যার পাওয়া যায় না আজকে আমার বাড়ি হাজির আব্দুল মুত্তালিব যার দাওয়াত করে আনা যায় না আয় আল্লাহ আজকে তুমি আমার কি দেখালে আজকে কি শোনালে সঙ্গে সঙ্গে পাতা করে নি বাবা ঘরে আপনার বোনের বিছানায় বসালো হুজুর আপনি কি খাবেন আপনি যা খাবেন তাই দেব বলে ভাই ও ভাই আব্দুল ওয়াহাব জহরি আমি কিছু খাবো না আমার একটা দরকার এসেছে দরকারটা মিটলে আমি চলে যাব কি ব্যাপার বলুন বলুন বলে আপনার একটা মেয়ে আছে নাম তার আমিনা আমি একটুখানি দেখতে চাই আপনার মেয়েটাকে আমরা দেখা দেখতে এসেছে কে আব্দুল্লাহর ছেলের বিয়ে আব্বাজান ভাইজান মেয়ের বাপ কি বলল জানেন না বলে ভাই আপনার ইজ্জত সম্মান আল্লাহ অনেক দিয়েছে আপনি কাবার মুতাল্লিব আপনি কুরাইশ বংশের নেতা আপনি আব্দুল মুত্তালিব তবে হাতে ধরে পায়ে ধরে বলি এই দাবিটা করবেন না আমার মেয়ের আপনার দেখানো যাবে না কেন ভাই আপনার মেয়ে দেখাবেন না কেন মেয়ে বিয়ে দেবেন না বলতে হ্যাঁ তা দেখাবেন না কেন বলছেন না আমার মেয়ে আমি দেখাতে পারবো না আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগানার সামনে যায়নি মুখ দেখায়নি হাত দেখায়নি পা দেখায়নি আপনার কাছে আসবে না আমার মেয়ে বলে এত দূর থেকে এসেছি দেখবো দেখা হবে না বলে না আব্দুল মুত্তালিব বলছে ভাই একটা কাজ করেন আমার নামের পরিচয়টা আপনার মেয়েকে বলেন আপনার কিছু বলতে হবে না আমার নাম শুনলে আপনার মেয়ে আমার কাছে হাজির হবে ভাইরা বাবাজিরা সোনার চাঁদের আব্বা জানেরা এইবার মেয়ের বাপ ঘরের মধ্যে গেল মেয়ের গলা নাড়া জোরে বলছে মা ও মামা ও মামা ও মামা একটা কথা বলবো মা মা বলছে কি বলছ আব্বা বলে মারে ওই মক্কা থেকে একজন মেহমান এসেছে নাম তার আব্দুল মুত্তালিব তোকে তুই দেখবি মা তোর মুখটা কি দেখাবি বল বল মা বল বল কি করবি বল ওই মেয়েটা আব্বার গলা ধরে কেঁদে বলে আব্বা উনি কি সেই কাবার মুতাল্লিব উনি কি কুরাইশ বংশের নেতা
মেয়ের বাপ চমকে গেল। ওমর, আমি বলেছি কাবা, আপনি মক্কা থেকে একজন মেহমান এসেছে, আর তুই এত পরিচয় জানলি কি করে, বললি কি করে? বলে, আব্বা রে, আমি বিছানায় শুয়ে দিন রাত, আমি বিছানায় শুয়ে দিন রাত আজকে স্বপ্ন দেখছি আল্লাহর কাবার মুতাল্লিক উনি আমাকে দেখতে আসবে। আব্বা, আপনি যাই কিছু বলুন না কেন, আমি ওনার সামনে যাব, আমার মুখটা না দেখাবো। সুবহানাল্লাহ বললেন না? মেয়ে দেখেছেন? মেয়ে, এই মেয়ে দেখেছেন? মেয়ে কারে বলে? এর নাম মেয়ে। জি, জীবনে কোনো মদিনার ছেলে মুখ দেখেনি, জীবনে কোনো মদিনার আপার ছেলে পা দেখিনি, হাত দেখিনি, সেই মেয়ে আমার বিশ্ব নবীর মা হবে। জোরে বলুন। একটু ভাবলে কোন নবীর সভা দিয়েছে? জি, আমরা মুসলমান আজকের দুদুল্য মানে পড়ে গেছি বাবা, দুদুল্য মানে পড়ে গেছি। আজকে আমাদের জীবনটা বেকার কেন? সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক আমাদের কোয়ালিটি এক নম্বর রেখেছে। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আজকে আমরা দুদুল্যমান কেন? আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে চাচ্ছি। তোরা মানবে, তোরা মানবে কেন? মুসলমান, তুই মসজিদে নামাজ পড়তে কি বলো? মসজিদে নামাজ পড়তে কি বলো? যখন নামাজ পড়ো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন তো নাকি? কি সুন্দর বললেন। আল্লাহ, আমি তোমার পথে চলবো, তোমার ছাড়া কাউকে চিনি না। জোরে বলুন। আর মসজিদে বেরিয়ে তুই দুদুল্যমান, হ্যাঁ আলীর কাছে গাল ঠেলছে, হ্যাঁ ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, দোকানে ধার খেয়ে সেখানে যায় না, তাকে দেখা মুসলমান। মুসলমান আজকের বিপদ এসেছে কেন বাপ? মুসিবত এসেছে কেন? আজকে কাগজ খুলে দেখো, টিভি খুলে দেখো, ফোন খুলে দেখো, শুধু ধর্ষণ আর ধর্ষণ। কেন? এই তো আল্লাহর কাবা তওয়াফ করলাম, ইরানের মেয়ে, ইরাকের মেয়ে, আমাদের ভারতের মেয়ে, সারা বিশ্বের মেয়ে কাবায় তওয়াফ করলাম, কই সেখানে তো ধর্ষণ হয় না, সেখানে তো কেউ কারোর দিকে তাকায় না, শুধু চোখের পানি আর আল্লাহর কাবা। জোরে বলুন। তোমার মেয়েরে বার করে দিয়েছো, আমার মেয়েরে বার করে দিয়েছি, একটু আগলা পাগলা হয়ে যায়। ওই জন্য জি, জীবনে দেখেছো মানে বোরকা পরা মেয়ে ধর্ষণ হয়েছে? না, একটাই মেয়ে সারা পৃথিবী ভাইরাল করে দিয়েছে, তার নাম হচ্ছে মুস্কান। মনে আছে? সারা ভারতবর্ষ নারী দিয়েছে একটা মেয়ে। আর সরকার বুঝতে পেরেছে মুসলমানদের কিছু করতে গেলে বিপদ আছে। এজন্য বলছি বাপ, নবী সভা যখন দিয়েছেন, আমি নবীর দুইটা কথা বলছি, ফিরে আসতে হবে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নিজের জীবনটা তৈরি করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মেয়েটার নাম কি বললাম? আমিনা। মুসকান তো হয়ে গেছে। মেয়েটার নাম কি বললাম? আমিনা। এটা মুখস্থ রাখবেন। অনেকে যদি আপনার সারা ফুল ডাক বাংলা বলে, তোমাদের নবীর মার নাম কি? ঢোকগিল। আমরা এত বড় জালিয়া একটু শিখিনি। মসজিদে যাচ্ছি কখন, এক রেখাত হয়ে গেছে চাচা, তখন এত কাজের চাঁদ দোকানে চুমুর দেখছে, চাঁদ দোকানে ফোন করতে, ভাই কোথায়? বলে ব্যস্ত। জি, এই ছেলে, এই বুঝতে পারি না, ঠান্ডা মোটামুটি কথা হচ্ছে খুব সব। আল্লাহর নবীর মা যিনি হবে আমিনা, এক গ্লাস পানি, এক বলে না পেয়ালা খেজুর নিয়ে বোরকা পরে আব্দুল মুত্তালিবের কাছে হাজির। জোরে বলুন, আর একটু জোরে। আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। সামনে বসে গেল, বোরকা পরা, খেজুরের পানি সামনে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, মা তোমার মুখটা একটু দেখবো মা, পর্দাটা তোলো, মুখটা দেখবো, পর্দা তোলো।
আমিনা সামনের পর্দাটা তুলে দিয়েছে, আব্দুল মুত্তালিব তাকিয়ে আছে। আব্দুল মুত্তালিব এক নজরে দেখছে, মেয়ের বাপ বলছে ভাই আপনি আমার মেয়ের কি দেখছেন? বলে ভাই রে মক্কা মদিনায় মেয়ে দেখেছি, এ মেয়ে তুমি কোথায় লুকিয়েছিলে বলো? আকাশের চাঁদ যেন আমার কাছে হাজির। এত মেয়ে দেখেছি, এমন চেহারার মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। ভাই আর দেখার দরকার নেই, মেয়ে চলে যাক, এই মেয়ে আমার বউ হবে। জোরে বলবো, একটু চিল্লে বলতে হবে। দেখেছে এই মেয়ে আমার বউ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেতে নবীর মা হবে। জি তা মেয়ের বাবা বলছে ভাই আপনি আমার মেয়ের পছন্দ করলেন, তা আমি ছেলে দেখবো না? আপনি দেখলে পছন্দ আর আমি দেখবো না, এই তিনটের মধ্যে কোনটা? বলছে সে আসবে। মেয়ের বাবা বলছে তাহলে আমি ছেলে দেখবো তো। আল্লাহু আকবার। দুটো ছেলে দেখে বলবো শিখে উঠলে যা, শিখ শিখ যা। আমার আব্দুল্লাহ লিয়া জি উটের পেটি করে মক্কায় চলে গেছে। আল্লাহর কাবার সামনে আব্দুল মুত্তালিবের বাড়ি। ডাক দিয়েছে ছোট ভাই একটুখানি বেরিয়ে আয়। ছোট ভাই আব্দুল্লাহ বেরিয়ে এসে ভাই কি খবর? বলে ভাই রে গোসল করিলে জামা পরেলে আজকে তোর কপাল খুলে গেছে। আব্দুল্লাহ গোসল করলো, জামা কাপড় পরিয়ে উটের পিঠে বসলো। উট চলতে লাগলো মদিনায়। আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ির সামনে যে উট রাখলো, সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ এসে বলছে ভাই এ ছেলে কার ছেলে? এ ছেলে কোন ছেলে? বলে ভাই ওই আমার কলপোষা আব্দুল্লাহ। মেয়ের বাপ বলে ভাই রে এই জন্য ছেলের সঙ্গে আপনি আনেন না, আমি বুঝতে পেরেছি। আজ আমি মনে মনে করছি আল্লাহ এমন ছেলে আমি জীবনে চোখে দেখিনি। আমার মনে হয় আকাশের চাঁদ যেন আমার সামনে হাজির। ভাই আর বেশি কথা চলবে না, আমার ছেলে পছন্দ, আপনার ছেলে আমার জামাই হবে। জোরে বলুন আর একটু চিল্লে বলুন। মেয়ের বাপ রাজি, ছেলের বাপ রাজি। ওখানে বসে দিন খানা হচ্ছে, বৃহস্পতিবার দিবগত রাত। কোন দিন বাবা? বৃহস্পতিবারে দিবগত রাত বিয়ে হবে। সুবহানাল্লাহ। কার? নবীর আব্বা আর নবীর মা বিয়ে হবে। দিন খানা হচ্ছে। এখন তার দিন খান লাগে না বাবা, ইউটিউবে আছে শুনে দেখবেন আপনারা। এখন আর দিন খান লাগে না। দিন কি হবে? হ্যাঁ সে ছেলে তো তৈরি করতে পারিনি বাবা, ছেলে মেয়েও তো তৈরি করতে পারিনি। এখন মা লাগে না, বাপ লাগে না, ভাই লাগে না, বোন লাগে না, বোনাই লাগে না, নিজেরা নিজেরা দিনটা করবে কখন? জি তাই বলছি বাবা তৈরি করো, তৈরি করো, সব পাবে। জি বলে ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। হাই রাহামু বাপ, তুই জন্ম দিয়েছি তোর ছেলে কথা শোনে না। খুব সাবধান, ছেলের মতো ছেলে তৈরি করো, লাভ হবে, লস হবে না। নদিয়ায় জলসা করতে গেছি, 12 বছর একটা ছেলে আমার কাছে লেগেছে, বাপ মাথায় ফুঁদে দাও দিল, এখন ফুল আয় বাবা, বহু জায়গায় ফুল আয়, ওষুধ খায়। আমি বললাম কচি তোর বাপ ছেঁড়া প্যান্ট কিনে দিলে, এখানে একটু ছেঁড়া, এখানে একটু ছেঁড়া, এখন চলিস না ভাই ছেঁড়া প্যান্ট। আরে কত বলবো ছেঁড়া ছেঁড়া ছেঁড়া, তাই বলছি কচি তোর বাপ কত বড় আহমদ বলদিন, আর পয়সা ছেঁড়া প্যান্ট কিনে দিলে। 12 বছরের ছেলে আমার মুখে দিয়ে কি বলছে জানেন? দ্যাট ইজ কায়দা। ও কায়দার প্যান্ট পরেছে। বুকে হাতে বিচার করে বলুন, আল্লাহর দিকে তাকে বলুন, আমরা ছোটবেলায় দড়ি দোয়া প্যান্ট পরেছি, ঠিক কিনা বলে বলছি? এই বাপ কিনে দিয়েছে দড়ি দোয়া প্যান্ট, দড়ি দিয়ে পরেছি, আমি নিজে পরেছি। আহা তখন কত আদর ছিল বাবা, প্যান্ট একটু ঢিলা ঢালা,
কত ভালো আর এখন কিনে দিতে ছেঁড়া মাল। আমি ছেলেটা বলছি করছি যদি কায়দা হয় ছেঁড়া প্যান্ট পরে তা আমি তোর একটা কথা বলে দেবো। তো তুই কি বলবো? আমাদের প্যান্টটা খুলে খালি বাড়ি যা, বাড়ি গিয়ে বলবে এটাও একটা কায়দা। আমার মুখের দিকে তাকাতে, হুজুর তুমি কি বল? আতি ছেঁড়া প্যান্ট পরতে তোর অসুবিধা নেই আর আগলা গেলে অসুবিধা? আমার মুখের দিকে তাকাতে ওরকম বলো না। আর হায় রে হায়, আজকে আমরা কি তৈরি করেছি বাবা? মরে যাচ্ছ মনে করছো ওই ছেলে কবরে কাঁদবে, ওই ছেঁড়া প্যান্ট পরা ছেলে তোমার কবর জিয়ারত করবে। লিও লিও, তুমি মরণের পরে তোমার ছেলে সুরো পাতা করে কাঁদবে। লিও, খুব সাবধান বাবা। রাগ হচ্ছে না? জোরে বল, রাগ হচ্ছে না? অনেকদিন পর তো আসি রে বাবা, দাওয়াত হয়নি, এবার একটু হয়েছে দেই বাবা। আর না না হবে জি, পরিষ্কার বলছি বাবা, ছেড়ে দাও, পরিবর্তন হও, আল্লাহ ইজ্জত দেবে। সুবহানাল্লাহ। নবী দিবসের চাঁদ, এই জন্য আমার নবীর কথা বলতে হচ্ছে। আল্লাহর নবীর বাপ, আল্লাহর নবীর মা বৃহস্পতিবার দিবাগত রাত বিয়ের দিন, এইবার বিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বিয়েটা পড়িয়ে দিল। এইবার বাবা রাতটা কেটে গেল। সকালবেলা আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই মনে কিছু না করলে আপনার মেয়ের আমি মক্কায় নিয়ে যেতে রাজি। আপনার মেয়ে আমি মক্কায় নিয়ে যাব। আমার বৌমা, মেয়ের বাপ বলে, ভাই আর আমার আটকাবার মতো ক্ষমতা নেই, আপনি যা ইচ্ছা তাই করুন, আমি কিছু বলবো না। ও আব্দুল্লাহ, উটের পিঠে বসো বাবা। মা, ও মামা, ও মামা, তুমি আমার ছেলে আব্দুল্লাহর পিছনে বসো বাবা উটের পিঠে। এইবারে দুই দিনের উট আগে আগে যাচ্ছে বাবা, আর পিছনে আব্দুল মুত্তালিব তিনটে ছেলের উট আসছে। ও ভাই কি বলবো, আরবের মরুভূমি বাবা, রোদ কি গরম, কি গরম। আব্দুল্লাহ আমেনা যে উটের পিঠে দুজন চড়ে আসছে, কিতাবে লেখা আছে আকাশের মেঘ ছায়া করে করে যাচ্ছে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আব্দুল্লাহ আর আমেনা যে উটের পিঠে যাচ্ছে বাবা জঙ্গলের ভিতর দিয়ে। আপনারা দেখেন আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, জঙ্গলের জায়গা বাবা, বন জঙ্গলের জায়গা, পাথরের জায়গা বাবা, পাহাড়ের জায়গা বাবা, শুধু বালিয়ার বালির জায়গা বাবা। আমি তো নিজে চোখে দেখেছি জায়গাটা কেমন। ওই জায়গাটাও নবী পাক এসেছিলেন বাবা। চোখের পানি রাখতে পারি, শুধু কেঁদেছি, চোখের পানি ফেলেছি, থাকতে পারিনি। আমেনা আব্দুল্লাহ দুজন যখন যায়, জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ওরা পথে লম্বা করে দাঁড়িয়ে যায়। ওরে আব্দুল্লাহ, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া, আজকে আমাদের কপাল খুলে গেছে। সামনে হলো নবীর বাপ আর পিছনে নবীর মা। একবার দাঁড়া, তোদের পায়ে হাত একটু সালাম করে লে। একটু দাঁড়া, একটু দাঁড়া। বাঘেরা চিনল মুসলমান, আকাশের মেঘ নবীকে চিনল মুসলমান। আজকে আমরা নবীকে চিনলাম না বলে আজকে মার খাচ্ছি বাবা। নবীকে চিনলাম না বলে আজকে আমরা বিয়াবি হচ্ছি বাবা। নবীকে চিনলাম না বলে আজকে আমরা অধঃপতন হচ্ছি বাবা। নবীকে চেনো বাবা, নবীকে জানো বাবা, তোমার কিসমত আল্লাহ খুলে দেবে। মক্কা শরীফে পৌঁছে গেল আল্লাহর কাবা। যে কাবার কথা বললে চোখের পানি ফুরায় না। রাত দিন বাবা বলা যায় না, শুধু কাবা কাবা কাবা, যে কাবা কাবা কাবা। আমি 7 দিনের দিন আল্লাহর কাবায় ছিলাম, উমরায় গেছিলাম। আরে ভাইরা রে, যে কাবায় 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। ওই কাবার সামনে আব্দুল্লাহ আমিনা নেমে গেল, কাবায় সালাম করলো। আব্দুল মুত্তালিব বলছে, মা যাও যাও, তুমি ঘরে যাও মা। আর কাবার সামনে নবীজি, আপনার আব্দুল মুত্তালিবের ঘর। আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা, ওই ঘরে তুমি চলে যাও। মেয়ে আমিনা গুটি গুটি পায় ঘরের কোনায় যে চুপ করে বসে আছে। মক্কার মেয়েরা সংবাদ পেয়েছে, ওরে কুরাইশ বংশের ছোট বৌমা এসেছে, চল চল এক নজরে দেখে আসি। হওয়ায় দেখা, মরায় দেখে, তাই না বাবা? মরে গেলে মানুষ দেখে, আর হলে দেখে, আর বিয়ে করলে দেখে।
পাড়ার মেয়েরা সব লম্বা লাই, চল দিন দেখে আসি অমুক ছেলে বিয়েছে, বউ দেখে দেখে জি। এই জন্য বিয়ে করতে গেলে বাপ একটু আলোচনা করতে হয়, সবাইকে একটু নিতে হয়। আমি একটা বিয়ে করবো, তোমরা একটু বলো দিন মেয়েটা কেমন হবে, আশপাশে জিজ্ঞেস করতে হয়, গ্রামে খোঁজ নিতে হয়, ও মেয়েটা ভালো তো, আবার মেয়ের বাপ খোঁজ নিও ছেলেটা ভালো তো, এসব খোঁজ উঠে গেছে জি, খোঁজ উঠে গেছে। এখন আর খোঁজ চলছে না, শুধু চলছে বাবা অন্যরকম অন্যরকম জি। আজকে আমি বলছি ঘরের মধ্যে গেছে কে, আমি না, ইনি কে, আমার নবীর মা হবে। মক্কার মেয়েরা লাইন করে করে সব দাঁড়িয়ে গেছে, এক নজরে দেখবে বাবা আমি না পর্দাটা তুলে দিয়েছে। এইবারে মক্কার মেয়েরা ছুটে আব্দুল মুত্তালিবের গলা জড়িয়ে ধরেছে, ও কাবার মুত্তালিব, ও কাবার মুত্তালিব, একবার বলো বলো এ মেয়ে তুমি কোথায় পেয়েছিলে? এই মক্কার জমিনে আমিনার কোনো জোড়া নেই। কি নারী কি মেয়ে, আব্দুল মুত্তালিব শোনার পরে মনটা জুড়িয়ে গেল, আরো তো 9টা ছেলের বিয়ে হয়েছে। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে নবীর আব্বার মা আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব দেখছে বৌমা, ওরা 10টা বৌমার সামনে সোমা, কুরাইশ বংশের নেতা আল্লাহর কাবার মুত্তালিব যা বলবে তাই শুনতে হবে বাবা। 10 বৌমা চলে আব্বা ডাকলে বলে, বলে বৌমা খবরদার একা কেউ রান্না বান্না করবে না, তোমরা 10 জন ভাগ করে নাও কদিন রাঁধবে। আব্বা আমার 2-3 দিন করে রাঁধবে, সব ভাগ করে দিল। বড় বৌমা একদিন, আপনার 2 দিন, মেজো বৌমা 2 দিন ভাগ করে দিল। ও ভাইরা রে, সংসারে রান্না বান্না করে বৌমারা 3 দিন 2 দিন করে ভাগ করে দিল। এইবার পরস্পর বউরা রান্না করতে লাগলো গো, আমিনা রান্নার পালা। 9টা বউ ওদের রান্না হয়ে গেছে, এইবার আমিনা রান্না করবে 2 দিন। আমিনা মদিনার মেয়ে, যিনি নবীর মা হবে বাবা, উনি রান্না বান্না করার পরে একদিন দেরি করলো না, শ্বশুর শাশুড়ির জন্য আগে উনি তরকারি তুলে রাখে। 9টা বউ রাখে না, ওরা ঠিক মতো খাওয়া দাওয়া, কিন্তু আমিনার ব্যাপারটা আলাদা। ভাত দেবার পরে আগু তরকারি শ্বশুর শাশুড়ি দেয়, বলে বৌমা রে কই ঘাটা মাটা তরকারি তো দেখছি না, আগু তরকারি। বলে আমার আব্বা আম্মা গো, আমার বাড়ি মদিনায়, আজ আমি মা ছেড়ে বাপ ছেড়ে তোমার মতো বাপ আমি পেয়েছি, এইজন্য সকলের আগে আমি মা বাবার জন্য আগে তুলে রাখি। কি বৌমা, হ্যাঁ কি বৌমা, শ্বশুর শাশুড়ির মনটা জুড়িয়ে যাচ্ছে, এই তোমার বৌমা। ভাইরা কি বলবো, স্বামী স্ত্রীর মিল করে বলে দেখিলে, স্বামী স্ত্রীর মহব্বত করে বলে দেখিলে, আমি মন করা কথা বলছি না, তারিখে খুলে দেখুন পেয়ে যাবে। নবীর আব্বা নবীর মা এক বালিশে 2 জন মাথা দেয় বাবা। জীবনে কোনদিন স্বামী স্ত্রীর 2টো বালিশ ছিল না, কেটা বাচ্চা এক বালিশে, এক বালিশে 2 জন মাথা দেয়, এক বাসনে 2 জন খায়। এই ছিল আমিনা আব্দুল্লাহর সংসার বাবা। দিনের পর দিন 2 মাস যখন কেটে গেল, আব্দুল্লাহ চোখের পানিগুলো বালিশে ফেলে দিয়েছে। আমিনা জননী সকালবেলা বালিশ কেন তুলে দেখে ভিজা, তাই স্বামীর গলাখানা জড়িয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলে, স্বামী গো আমি পায়ের হাত ধরে, তুমি বলো বলো স্বামী গো রাতের বেলা কাঁদলে কেন, চোখের পানি তোমার পড়লো কেন বালিশে, কারণটা কি, আমি কি অন্যায় করেছি বলো, শুধরে নেব। বলে ওরে আমার বিবি রে, তোর মতো তো আমি জীবনে পাবো না, তুই যে আমার কি বউ আল্লাহ মিলিয়ে দিয়েছে, আমার জানটা আজকে কেড়ে নিয়েছিস, আর জানটা আমার ভরিয়ে দিয়েছিস বিবি গো। আমি কেঁদেছি কেন জানিস, আমি শাম দেশে বাণিজ্যে যাবো, আব্বা মা বলেছে তোরে ফেলে কি করে যাব, তাই আমি না
এই শোনার পরে দেরি করলো না, নিজের আসল কালা দিয়ে চোখের পানি মুছে দেয় স্বামী গো। তোমার পায়ে ধরে বলি তুমি কেঁদো না, এক ফোঁটা চোখের পানি তুই পেলো না, কারণ তুমি আমার রহমতের স্বামী। খবরদার ও স্বামী রে, যাও যাও সামনে তুমি চলে যাও, আমি হাসি মুখে তোমার বিদায় দিলাম, তুমি বাণিজ্যের কাজ করে চলে আসবে। আব্বা মা যখন বলেছে কেন কোনো কথা চলবে না, তা আমি না গোসলটা দিল, আসল দিয়ে পানিগুলো মুছিয়ে দিল, সুন্দর করে খাইয়ে দিল, নিজে সামান পাত্র তুলে দিল, নিজে হাতে জামাটা পরিয়ে দিল। ও স্বামী গো, আমার জন্য আশীর্বাদ করো, কেন আমি একা। আরে আমার বিবি রে, খবরদার চিন্তা করবি না, আমি ফিরলে আমার তোর সঙ্গে আমার দেখা হবে। এই বেলা আব্দুল মতিন পিঠে বসে গেল, সামনে দেশে বাণিজ্য যাবে, আমি না চলবে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আব্দুল্লাহ চিৎকার করে দেখো যে প্রাণের বিবি রে, এতক্ষণ আমি তোর চোখের পানি দেখিনি, এখন চোখের পানি পড়ছে কেন? বলে স্বামী আমি কেন কাঁদি তুমি জানো না, জানো না, জানো না, আজ আমাদের 2 মাস বিয়ে হয়েছে, তুমি চলে যাচ্ছ। ও স্বামী আমার, আমার মনের কথা তুমি জানো না, তোমার মাথাটা আমি টিপে দেই রে, তোমার গাটা আমি সুন্দর করে মাসওয়া করে দেই, আজ আমার কোল খালি। ও স্বামী যাও যাও যাও, আমি হাসি মুখে বিদায় দিচ্ছি স্বামী গো। একটা কথা বলি দিদা শোনো, তোমার পা দুটো লম্বা করে দাও, আমার মাথার চুল যে তোমার পায়ের ধুলো মুছেলে। আমার বিবি রে, তুই তোর মাথার এত সুন্দর চুল, আজকের তুই আমার পার ধুলো মুছিলি কেন? বল বল বল। স্বামী আমি তোমার পাশে পাবো না, আমার বালিশ আজকের খালি। ও স্বামী আমি নিজে হাতে তোমার গালে তুলে দেই রে, আজ আমার কলিজা ফেটে যাচ্ছে, তুই চলে যাচ্ছ স্বামী গো। কবে ফিরবো তার ঠিক নেই, এই জন্য যখন আমি মাথার চুলে কেন ধুলো নিচ্ছি জানো না, যখন আমার স্বামীর কথা মনে হবে আমি মাথার চুলে আমার স্বামীর পায়ের ধুলো আমি একটু চুমো দেবো। ও ছেলেরা রে, ও কারিকার পাড়ার ভাইরা, ও তরুণ যুবকেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে দিই যে তোমাদের বাপ প্রতি বছর নবী দিবস করবে, অনেক জায়গায় নবী দিবস উঠে যাচ্ছে বাবা, বলে নবী দিবস করে লাভ কি বাবা? দক্ষিণ চব্বিশ পরগনা গেছে বাবা, তারা বলছে নবী দিবস করতে হবে না, নবীর ভালোবাসা মহব্বত আছে, নবী দিবস করা চলবে না। আরে ভাইরা রে, পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, মুসলমান এই নবী দিবস তোমরা করবে, বেশি বেশি লোকজন খাবে, বেশি বেশি লোক খবর দেবে, আল্লাহর নবীর নামে মাহফিল করবে। আমার নবী এখন জিন্দা কবরে মদিনায় শুয়ে আছেন, জীবিত জানতো, জীবিত জীবিত অবস্থায় শুয়ে আছে, আমাদের দিকে নবী তাকাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? জি, আমার নবী জিন্দা না মরা? আরে কথা বলে না কেন? আমার নবী জিন্দা না মরা? চিল্লে বলতে হবে, আমার নবী জিন্দা না মরা? একদম বেয়াদব বলছে নবী মরে গেছে। আমি নিজে কবরটা দেখলাম, নবী রওজা পরিষ্কার সাইনবোর্ডে লেখা আছে নবী রওজায়। যারা আমার রওজা পাকে এসে সালাম করলো তারা জীবিত জ্যান্ত আমার সঙ্গে মোলাকাত করলো। দেখে আয় না, দেখে আয় না নবী রওজা লেখা আছে কিনা। যা আরো লেখা আছে, রাসূল পাক বলেছে যারা আমার সালাম করলো, আমার রওজা জিয়ারত করলো, ওয়াজিব হয়ে গেল তার জান্নাতে পৌঁছে দেওয়া।
তাই পায়ে ধরে বলছি শোনা, ছেলের জন্য মেয়ের জন্য অনেক কিছু করেছো, নিজের বিবির জন্য অনেক কিছু করেছো, নিজের জন্য কিছু করো বাবা। একবার আল্লাহর নবীর দরবারে যেও বাবা। তবে হজে গেলে অনেক টাকা খরচ, এখন বর্তমানে হজে যেতে গেলে প্রায় 5 লাখ। কত বলেছি বাবা? আর কত বলেছি? 5 লাখ। জি বর্তমান হজে তাও ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে। তো আমাদের সরকার কি করছে দেখেছো? ইনকাম ট্যাক্সের ফাইল। তুমি এত টাকা কোথা থেকে জোগাড় করলে দেখ, তার মানে বন্ধ করে দেবে। জি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত হজ চলবে। জোরে বলবো, চিল্লে বলবো। আমরা গেলাম 90,000 টাকা নিল, আর আমাদের অল টোটাল খরচ হলো 15,000। বাস নবীর দেশ থেকে ঘুরে এলাম। জোরে বলবো। তা ওদের খাওয়া, ওদের সব, ওদের বেড়ানো, ওদের সব যদি পারে এইভাবে একটু যাবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। যাবার ইরাদা রাখবেন বাবা, যাবেন একটু যাবেন। আমার নবীর দেশটা দেখে আসবেন, আমার নবীর রওজাটা দেখে আসবেন বাবা। আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে ধৈর্য রাখতে পারবেন না, আপনি নিজে ধৈর্য রাখতে পারবেন না। নবীর রওজার সামনে দাঁড়িয়ে এমন কোনো পাষণ্ড নেই, এমন কোনো বর্বর নেই, এমন কোন আপনার কি বলবো, আমার রাসূল পাকের দরবার দেখে চোখের পানি পড়ে না। শুধু বলবে এই সে আমার নবীর রওজা। কেন? জিবরাইল তো নবীকে বলেছিল, হুজুর আপনি ইন্তেকালের পরে কোথায় থাকবেন বলুন, আপনি ইন্তেকালের পরে কোথায় থাকবেন বলুন। আমার নবী পাক বলেছিল, জিবরিল এই মদিনার মাটিতে আমি থাকব। জোরে বলুন। আজকে 90,000 1 লাখ খরচ করে আমার নবীর রওজাটা আমরা দেখতে পাচ্ছি। নবী যদি আসমানে যেত দেখতে পেতেন? কথা বলেন না কেন? নবী যদি আসমানে যেত নবীকে দেখতে পেত? নবী রওজা জিন্দা নবী মদিনায় শুয়ে আছে, আল্লাহর হাজিরা চোখে দেখছে। জোরে বলুন জি। যাবার ইরাদা রাখুন, বলুন ইনশাআল্লাহ। সবাই খুশি তো? সবাই খুশি তো? এটা তাকবীর দান তো আবার একবার নারায়ে তাকবীর। খুশি তাকবীর তো না? আমি দোয়া দিয়েছি বাবা, 41 দিন দোয়া কবুল হয়। আজকে 19 দিন হলো, আজকে 19 দিন হলো, 41 দিন দোয়া কবুল হয়। জি আমি বলছি এটা দোয়া দেবো, হজের দোয়া, আর তাকবীর দিতে না খেয়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর জিকির করে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বি রাব্বি রাব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। বারি রবিউল আউয়ালে এলো নবী দুনিয়ায়। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? বারি রবিউল আউয়ালে এলো নবী দুনিয়ায়। সারা পৃথিবী খুশি হলো নবীর ওসিলায়। আরো খুশি আল্লাহ নিজে। ওরে মুমিন ভাই, আরো খুশি আল্লাহ নিজে। ওরে মুমিন ভাই, নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ও ভাইরা, বাবাজিরা সঙ্গে করে বুঝিয়ে দেয়। 10 ভাই চলে গেল বাণিজ্য করতে আমেনা শ্বশুরের ঘরে। 2 মাস কেটে গেল,
আব্দুল্লাহ বলে ভাই যখন ফিরল না, আমি না রাস্তা দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখে আমার স্বামী কেন ফেরে না। কয়েকদিন পরে তাকিয়ে দেখে উট সব চলে আসে। ও ভাই রে, আমি না বুকটা পড়ে গেল। উট যখন চলে আসছে, আমার স্বামী আসবে রে। বড় ভাই চলে এলো, মেজো ভাই চলে এলো, সেজো ভাই চলে এলো, ন ভাই চলে এলো, সব ভাই পরস্পর চলে এলো। আমি না তাকে তাকে নটা উঠ বাড়ি ঢুকলো, কিন্তু ছোট ছেলে আব্দুল্লাহ এলো না। থামে না, শ্বশুরের গলা ঘাড়ে ধরে চিল্লে কেঁদে উঠে বলছে, আব্বু তোমার নটা ছেলে চলে এলো, আমার স্বামী কেন এলো না? আব্দুল মুত্তালিব বড় ছেলে হারেসকে দেখে আমার বড় ছেলে হারেস, তোরা 10 ভাই গেলি বাণিজ্যে, 9 ভাই ফিরলে আমার ছোট ছেলে কই? বলে আব্বা সিরিয়ার পথ আমার ছোট ভাই শরীর খারাপ, এত জ্বর, ধান দিলে ক্ষয় হয়ে যায়, আমার ছোট ভাই কানা সম্ভবাই। তাই সিরিয়ার পথে একটা ছোট জীর্ণ ঘরে আমরা রেখে চলে এসেছি। তাই আব্দুল মুত্তালিব আমার বড় ছেলে একবার বলবার কেন রেখেলি? পালানো সম্ভব হয়নি। বলে যা যা চলে যা চলে যা, আমার আব্দুল্লাহকে নিয়ে আয়। আমি আমিনার কি বলে বোঝাবো? যা সিরিয়ায় চলে যা, আমার আব্দুল্লাহকে নিয়ে আয়। ও ভাইরা রে, দুটো ছেলে চলে গেল সেই সিরিয়ার পথে যেখানে আব্দুল্লাহকে রেখেছিল। 2 ভাই যাবার পরে তাকে দেখে যে ঘরে রেখেছিল আব্দুল্লাহকে, ওই ঘরের সামনে একটা নতুন কবর। তাই 2 ভাই ওই কবরের বেড়া ধরে কাঁদছে। নতুন কবর দেখতে গেল, কারণটা কি? কারণটা কি? একটা রাখাল ছেলে দৌড়ে এসে বলছে, ভাই আর কেঁদো না। ও ভাই কাঁদছো কেন? বল কি হয়েছে? বলে আমার ছোট ভাই বলবো না, ভাই আব্দুল্লাহকে এই বাড়ি রেখে গিয়েছিলাম, আজকে বাড়ি তো দেখছি না, আজ নতুন কবর কেন দেখছি রে? রাখাল ছেলে পকেটে একটা আংটি ছিল, আংটিটা বার করে বলছে, ভাই তোমার বাড়ি কি মক্কা নগরে? ভালো আমাদের বাড়ি মক্কা নগরে। ভালো ওই ছেলেটা যখন মারা যায়, আব্দুল্লাহ যখন মারা যায়, আমার কানে কানে ডেকে বলেছিল, আব্দুল্লাহ ওরে রাখাল তুই শোন শোন শোন, আমি বাঁচবো না, আমি দুনিয়াতে বিদায় নেব, চলে যাব। আমার হাতের আংটিটা আমি তোর কাছে দিলাম। আরে গো বলেছে রাখাল ছেলে, আমি জানি তুই কষ্ট হরণ করবি না, যদি মক্কাতে যদি কেউ আসে এই আংটিটা তাদের দিয়ে দিবি, এই আংটিটা আমিনার কাছে পৌঁছে যায়। ভাই আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহর আংটিটা আছে। তাকে দেখে সত্যি তোমার ভাইয়ের আংটি, এ তোমার আব্দুল্লাহ ভাইয়ের আংটি। তাকে ঝরঝর করে কাঁদতে লেগেছে, শুধু চোখের পানি ফেলছে, আমার আব্দুল্লাহ নেই। ও ভাই রে, এইবারে 2 ভাই কাঁদতে কাঁদতে সারা পথ চলে বাড়ি। আমিনা জননী তাকিয়ে আছে ভাসুরের আপনার উটের সামনে। আমি নাসার খেয়ে পড়লো রে। ও ভাসুর একবার বলো বলো, আমার স্বামী কই? তোমরা ফিরিয়ে আমার স্বামী কই? তাই ভাসুর কি করলো? সে আব্দুল্লাহর আংটিটা আমার হাতে তুলে দিয়েছে। আমি এই লাভাইলা কপাল পেটেছে, তোমার স্বামী মারা গেছে। আমি না চলতে পারে না, শ্বশুর আব্বার গলাখানা জড়িয়ে ধরো, শ্বশুর আব্বা
আজ আমার কি হলো, আজ আমার কি হলো, একবার আজ আমার কপাল ফেটেছে রে। মুসলমান যুবক বন্ধুরা, কার মিলাদ তোমরা দিয়েছো, কার মাহফিল তোমরা করছো বাবারা? হাতে ধরে পায়ে ধরে বলছি, এক কিছু চিন্তা করবে না, প্রতি বছর মাহফিলটা দেবে, আমার রাসূল মদিনা থেকে তোমাদের জন্য দোয়া করবে। আমি না ওমা কেঁদো না, ওমা কেঁদো না, তোমার স্বামী মরে গেছে, আমি তো শ্বশুর বেঁচে আছি। জোরে বলবো, চিল্লে বলবো, আরেকটু জোরে বলতে হবে। শ্বশুর আবার কি? ইনি কাবার মতো আল্লাহ। ইনি কে? ইনি হলো কুরাইশ বংশের নেতা। জোরে বলবো, যার কাবার চাবি যার হাতে ছিল। আবরা বাদশা এসেছিল কাবা ভাঙবে, যেটা কোরআন পাকের লাস্টে 30 পারা আছে না বাবা? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা নাহার ইন্না শানাকা লাবতার। জি আমার রাসূলকে হাঁটুরে বলা হতো। জি আজকের আবরা বাদশা ছিল ভাঙবে হাতে নিয়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। আব্দুল মুত্তালিব কাবার দরজা ধরে বলেছিল, আল্লাহ এই কাবার মালিক আমি না, শুধু চাবি রেখে দিয়েছি, এর মালিক হচ্ছিস তুই। এই কাবার মালিক আমি তোর কাছে দরখাস্ত দিলাম, যদি ইচ্ছা করিস কাবা থাকবে, ইচ্ছা না করলে কাবা থাকবে না। আল্লাহ পাক আবাবিল পাখিকে পাঠিয়ে দিল, কাকল নিয়ে ওদের সব শেষ হয়ে গেল। আল্লাহর কাবাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। জোরে বলো, চিল্লে বলো। আজকের বাবরি মসজিদ ভেঙে আনন্দ করেছো, মিষ্টি খেয়েছো, গোল্লা খেয়েছো, খাও। আমার ভারতে প্রতিবাদ করিনি, প্রতিবাদ করব না। বাবরি মসজিদের মালিক আমার আল্লাহ, এর ফয়সালা কে করবে? চিল্লে বলতে হবে, ফয়সালা কে করবে? একমাত্র আল্লাহ করবে। শুধু মসজিদে যে এটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোর বাবরি মসজিদ রক্ষা করতে পারবে, বিচার তুই করিস। জি আল্লাহর কাবা যদি আল্লাহ রক্ষা করতে পারে, আবার এমন দিন আসবে আবার বাবরি মসজিদ আল্লাহই রক্ষা করে দেবে। জোরে বলো, ঘাবড়াবেন না, এক দুই চিন্তা করবেন না, শুধু আমাদের ঝুলিতে আছে দোয়া। কি আছে বাবা? দোয়া। রাগ করছেন না? জি আজকে আমি আপনার কাছে বলছি, এই যে নবীর শানে মাহফিলটা দিয়েছে, আপনারা সবাই খুশি তো বাবা? কথা বলেন না কেন? পিছনে বাইরে বলেন না কেন? খুশি তো? জি আল্লাহ আল্লাহ আপনাদের সকলকে খুশি করুন। প্রতি বছরে এইরকম রান্না বান্না করে খাওয়াবে সারা গ্রাম, প্রত্যেক বাড়িতে হাঁড়ি জ্বলবে না, প্রত্যেক বাড়িতে এই তাবারুক যাবে। যারা কুটুম আসবে ওদেরকে বলবেন তোরা এই তাবারুক খা, আমার নবীর দিবস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন বাবা, করবেন। আমার নবীর জন্য একটু করবেন বাবা, আল্লাহ বরকত দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আমার 3টে ভাই সামনে বছরের জন্য 40 কিলো করে চাল দিতে পারবেন আমার নবীর জন্য। আমার বিশ্ব নবীর জন্য 40 কিলো করে 3টে ভাই দিতে পারবেন চাল সামনে বছরের জন্য? পারবেন? দেখেন মনের সাথে জিজ্ঞেস করে দেখুন, এতদিন ছেলের খাইয়েছেন, মেয়ের খাইয়েছেন, বোন খাইয়েছেন, কুটুম খাইয়েছেন, আমার নবীর জন্য একটু দেন না। দেখেন 3টে ভাই